বহরমপুরে দেবদা আসছে। সব ভিড় সব সিকিউরিটি পেরিয়ে দেবদার সঙ্গে একটা সেলফি কি আমি তুলতে পারবো? মিশন সফল করার জন্য ভাই 1 সেকেন্ডও দেরি না করে আমি পৌঁছে গেলাম সেখানে। কিন্তু ভাই রাস্তায় গাড়ি দেখে আমি তো অবাক হয়ে গেলাম। দেবদার কাছে পৌঁছানোর আগেই ভাই দেখি আমার সামনে আরেকজন সুপারস্টার হাজির। ইনি হলেন বহরমপুরের কিংকং। যাই হোক, ভেতরে ঢুকতেই মানুষের ভিড় দেখে আমার পুরো সিস্টেম হ্যাং হয়ে গেল। মনে হলো এই ভিড় ঠেলে স্টেজে যাওয়া আর প্রশান্ত মহাসাগর সাঁতরে পার করা একই ব্যাপার। ভাই আমার দ্বারা হবে না, আজকের মিশন এখানেই ফেল। কিন্তু তখনই হঠাৎ ভেতরে শক্তিমান বলল, এভাবে হেরে যাবি? চেষ্টা না করেই একবার শেষ চেষ্টা করেই দেখ না। ঠিক, আজ আমি এর শেষ দেখেই ছাড়বো। এরপর তো ভাই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। পাশের দাদাটা ভাই আমার চেয়েও বড় ফ্যান দেবদার। হঠাৎ ডিজেটা এমন গান বাজালো আর থাকতে পারলাম না ভাই। দেবদা আসার আগেই আমরা সবাই মিলে দারুণ ডান্স করলাম। আর তারপর ভাই সেই মুহূর্তটা এলো, দেবদার বাস পৌঁছালো আর আমার ছোটবেলার স্বপ্ন কিছুক্ষণের মধ্যেই পূরণ হবে। কিন্তু ভাই দেবদা আসতেই অডিয়েন্সের চিৎকার শুনে আমি বুঝে নিলাম এই জন্মে আর আমার স্বপ্ন পূরণ হবে না। কিন্তু ভাই আমিও হার মানার পাত্র না। নিজেকে অনেক বুঝালাম যে না ভাই, একবার তো চেষ্টা করে দেখতেই হবে। কিন্তু ভাই নিজের চোখের সামনে দেবদাকে দেখলাম, হাজার হাজার লোকের সঙ্গে আনন্দ করলাম। এই আনন্দটা কোনো ছবির চেয়ে কম নাকি?